নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে মাছের ডিম দিয়ে একদমই নতুনত্ব একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে মাছের ডিম রান্না করে পরিবেশন করে দেখো, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম মাছের ডিম। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 250 গ্রাম মাছের ডিম রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী মাছের ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ডিমটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি আর নিয়েছি 1 বাটি পরিমাণ মুড়ি। এই মুড়িটা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মুড়িটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবার এই গুঁড়ো করা মুড়ি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মাছের ডিমটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। এবার এই ডিমটা প্রথমে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবে মাছের ডিম রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার মাছের ডিম রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই মজাদার হবে যে একবার খেলে মন ভরবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। মাছের ডিমটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, তবে লঙ্কা ঝালটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ মাছের ডিমের সাথে খুব ভালোভাবে মেখে নেব। মাছের ডিমের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মেখে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তার জন্য একে একে বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। একে একে বেশ কয়েকটা মাছের ডিমের বড়ার শেপ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন মাছের ডিমের বড়ার অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলো ভালোভাবে ভেজে নিলাম। বড়াগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলে একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়া ভাজার তেলেই আলু ভেজে নেব। তার জন্য এখানে 4টে বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ভাগে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য আলুগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতাকে কেটে দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা ও লঙ্কার পেস্টটা। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা ও পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা অল্প চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। গ্যাসের ফ্লেমটা আবার লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো। মশলার মধ্যে সমস্ত ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কেননা বড়াগুলো আছে, বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 3 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নিচ্ছি। তরকারি আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে বড়াগুলো এই তরকারির সাথে আবারও একটু সময় ধরে ফুটিয়ে রান্না করে নেব। তরকারির সাথে বড়াগুলোকে 2 মিনিটের জন্য ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। গরম গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য মাছের ডিমের বড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।